নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। রোজের মতন আমরা আজ আবার এসে গেছি ফেডারেশন মাঠে। আজকে ফার্স্ট ম্যাচ, গ্রাহাম শিল্ড সেমিফাইনাল। সবুজ জার্সি পরা ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশন এবং মাঠের ডান দিকে এটি ইনকাম ট্যাক্স, গতবারের চ্যাম্পিয়ন টিম, তারা মাঠে নামছে। আজকে ভীষণ ভাইটাল খেলা হতে যাচ্ছে। আবারও বলে রাখি, গ্রাহাম শিল্ড সেমিফাইনাল ম্যাচ, ফার্স্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে আপনাদেরকে আজকে কলকাতা ময়দানে লোয়ার ডিভিশন, 4 ডিভিশনের খেলা রয়েছে, সেগুলো ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দেব। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে কলকাতা ময়দানের প্রতিটি খেলা, প্রতিটি ম্যাচ, প্রতিটি ডিভিশনের ম্যাচ ভীষণ ভাইটাল, কারণ চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু হয়ে গেছে লোয়ার ডিভিশনে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এটি আবারও আপনাদেরকে বলে রাখি, সবুজ জার্সি পরা, তাদের কর্মকর্তা, কোচ সবাইকে দেখতে পাচ্ছি, তারা ওয়ার্ম আপ করছে। সবুজ জার্সি পরা, যেটা বলছিলাম, ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশন, তাদের টিম আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে। তারা ওয়ার্ম আপ করে নিজেদেরকে তৈরি করছে। এদিকে আবারও বলে রাখি, হলুদ জার্সি পরা এটি ইনকাম ট্যাক্স, প্রখ্যাত প্লেয়ার অর্ণব মণ্ডলকে আমরা দেখতে পাচ্ছি। আজকের ভীষণ ভাইটাল ম্যাচ, নজর কাড়া ম্যাচ। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। দুটি টিম মাঠে নামছে, শুরু হচ্ছে গ্রাহাম শিল্ড সেমিফাইনাল, আজকের ফার্স্ট ম্যাচ। এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে রাখি, সবুজ জার্সি পরা মাঠের ডান দিকে এটি ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশন এবং মাঠের বাঁ দিকে হলুদ জার্সি পরা এটি ইনকাম ট্যাক্স, গতবারের চ্যাম্পিয়ন দল। তারা মুখোমুখি হচ্ছে ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশনের সঙ্গে। ভীষণ ভাইটাল ম্যাচ, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। সিআরএ রেফারি, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা ম্যাচ পরিচালনার দায়িত্বে, ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন। দেখা যাক আজকের ম্যাচ শুরু হতে যাচ্ছে। দুই দলের ক্যাপ্টেনকে আমরা দেখতে পাচ্ছি। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ, গ্রাহাম শিল্ড সেমিফাইনাল। মাঝে বল বসানো রয়েছে, সেন্টারে দেখতেই পাচ্ছেন, বাঁশি বাজার অপেক্ষা। মাঠের ডান দিকে সবুজ জার্সি পরা ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশন এবং মাঠের বাঁ দিকে হলুদ জার্সি পরা ইনকাম ট্যাক্স, গতবারের চ্যাম্পিয়ন দল। দেখা যাক, ভীষণ ভাইটাল ম্যাচ। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, আজকে কলকাতা ময়দানের লোয়ার ডিভিশনেও ভীষণ ভাইটাল ম্যাচ রয়েছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনারা দেখছেন ফেডারেশন মাঠ থেকে। সবেমাত্র খেলা শুরু হয়েছে। আপনাদেরকে বলে রাখি, মাঝে মধ্যে হাত নড়ে যাচ্ছে, কারণ আজকের প্রচুর মাঠে জলকাদা রয়ে আছে জায়গায় জায়গায়, কারণ এখানে কিন্তু একটা ভারী বৃষ্টি হয়েছে। ছবি নড়ে যাওয়ার জন্য কিছু মনে করবেন না। আমরা দেখতে পাচ্ছি দুটি টিম, তাদের রিজার্ভ টিম, কর্মকর্তা, কোচ সবাই রয়েছে। এদিকে ইনকাম ট্যাক্স কোচ, রিজার্ভ প্লেয়ার, কর্মকর্তা সবাইকে আমরা দেখতে পাচ্ছি। মাঠের আর একজন মানুষ, টিঙ্কুদাকেও আমরা দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্সের। নজর রাখুন খেলার দিকে। এবং এরই মাঝে যেহেতু সবে খেলা হলো, ম্যাচ ডিউরেশন 25-25-10, অর্থাৎ প্রথমার্ধ 25 মিনিট,
দ্বিতীয়ার্ধ 25 মিনিট, মাঝে 10 মিনিটের বিরতি। সেই সময়টুকু আমাদের হাতে রয়েছে। এই মুহূর্তে আমরা একবার চলে যাব লোয়ার ডিভিশন মাঠের দিকে। এই মুহূর্তে আমরা এসে গেছি বাটা বিজি প্রেস গ্রাউন্ডে। এইখানে একটি ভাইটাল খেলা, কালীঘাট ফ্রেন্ডস ভার্সেস, এদিকে সবুজ হলুদ জার্সি পরা কসবা সেন্ট্রালকে আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা ইন্ট্রোডাকশান সেরে নিই। এদিকে যেহেতু ম্যাচের আগেই একটা ভারী বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় প্রচুর জল কাদা, সাইড লাইনটায় একেবারে ভরে গেছে। সুতরাং দেখা যাক, যতক্ষণ না রেফারি আসছে মাঠ নিয়ে কিছু বলা যাচ্ছে না। এদিকে কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কালীঘাট ফ্রেন্ডস তাদের টিম মাঠে নেমে গেছে। চলুন আমরা ইন্ট্রোডাকশানটা সেরে নিই। এদিকে হলুদ জার্সি পরা এটি কালীঘাট ফ্রেন্ডস, তাদের ভীষণ ভাইটাল ম্যাচ, 4 ডিভিশন ম্যাচ। সুতরাং যেহেতু চ্যাম্পিয়নশিপের খেলা ভীষণ ভাইটাল, বুঝতেই পারছেন প্রতিটি প্লেয়ার ওয়ার্ম আপ করে নিচ্ছে। আজকের প্রতিটি মাঠে কলকাতা ময়দান লোয়ার ডিভিশনে যে ম্যাচগুলি রয়েছে সেগুলি এক কথায় কিন্তু নজর কাড়া, সবাইকে নজরে রাখতেই হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু লোয়ার ডিভিশনের খেলাগুলির ম্যাচ ভিডিওর পারমিশন থাকে না, সেই কারণেই আমরা ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দিচ্ছি, সেই দিকে নজর রাখুন। চলুন আমরা দেখে নিই অপোনেন্টকে। এদিকে সবুজ হলুদ জার্সি পরা দেখতেই পাচ্ছেন কসবা সেন্ট্রাল কোচ কিন্তু টিমের দিকে যথেষ্ট যত্নের সঙ্গে দায়িত্ব নিয়েছেন, কড়া নজরে রেখেছেন। কারণ আমি যেটা বলছিলাম, ভীষণ ভাইটাল খেলা এবং 4 ডিভিশন ম্যাচ। আজকের প্রতিটা মাঠেই প্রতিটা টিমের দিকে নজর রাখতে হবে, প্রত্যেক টিমকে, কারণ চ্যাম্পিয়নশিপের খেলা, বুঝতেই পাচ্ছেন। এদিকে কোথাও ফার্স্ট 11, কোথাও রিজার্ভ টিম, তারা নিজের মতন করে ওয়ার্ম আপ করছে, দেখতেই পাচ্ছেন। এটি কসবা সেন্ট্রাল, তারা কিন্তু আলাদা করে সম্ভবত রিজার্ভ টিম, তারাও ওয়ার্ম আপ করছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। ইন্ট্রোডাকশনের পাশাপাশি আমরা আপনাদেরকে রেজাল্টের আপডেট দিচ্ছি, সেই দিকে খেয়াল রাখুন। এদিকে দেখতে পাচ্ছি কোচ গোলকিপারদেরকে প্র্যাকটিস করাচ্ছে। চলুন আমরা পরবর্তী মাঠের দিকে নজর রাখি। এদিকে কসবা সেন্ট্রাল তাদের কর্মকর্তা, আইএফের ম্যাচ অবজারভার এবং সিআরের রেফারি তারাও মাঠে প্রবেশ করছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে আমরা ঢুকছি YMCA মাঠে। এইদিকে অরেঞ্জ জার্সি পরা এটি নিবেদিতা ক্লাব, তাদের ফুল টিম মাঠে এসে গেছে, ওয়ার্ম আপ করবে। মাঠে জলকাদা রয়েছে, দেখতেই পাচ্ছেন, একটা ভারী বৃষ্টি হয়েছে। সিআরের রেফারি তারাও এসে গেছে। সুতরাং আপনাদেরকে জানিয়ে রাখি 4 ডিভিশন ম্যাচ। সবুজ অরেঞ্জ জার্সি পরা এটি কিন্তু নিবেদিতা ক্লাব, তাদের অপোনেন্টকে আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সি পরা, ওটা ন্যাশনাল অ্যাথলেটিক। আপনাদেরকে জানিয়ে রাখি কর্মকর্তা পেপার ওয়ার্কস করছে। সুতরাং ফুল টিম আমরা দেখতে পাচ্ছি, তারা হয়তো লাইন আপ করবে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট দেখতে থাকুন। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি সাদা জার্সি পরা ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাব, তারা ওয়ার্ম আপ করছে। রিজার্ভ টিম এবং ফার্স্ট 11 দেখতেই পাচ্ছেন। আমি আবারও বললাম, আজকের প্রতিটা মাঠে কিন্তু খুব ভাইটাল ম্যাচ। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। 4 ডিভিশন চ্যাম্পিয়নশিপের লড়াই দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি YMCA মাঠে। প্রতিটা প্লেয়ারকে আমরা
বলো। ব্যাস একটাই কথা, এইটাই, তোমরা ভালো খেলো, আমরা ভালো ম্যাচ দেখতে চাই, তোমাদের সবাইকে অভিনন্দন জানাই, তোমরা ভালো ফুটবল খেলো। যাই হোক, দেখতেই পাচ্ছেন ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাব, চলুন আমরা ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক, হ্যাঁ যাই হোক, চলুন আমরা পরবর্তী মাঠের দিকে নজর রাখি। এদিকে আমরা দেখতে পাচ্ছি রেফারিরা কিন্তু সিআরের রেফারি, তারা মাঠ প্রদক্ষিণ করে দেখে নিচ্ছে, কারণ বৃষ্টির মধ্যে এই ওয়াইএমসিএ মাঠটাই কিন্তু একটু বেশি রকমের খারাপ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদম গোলপোস্ট থেকে শুরু করে সাইড লাইনের ওই কর্নার পর্যন্ত পুরো জল কাদায় ভরে যায়, সেইটাই সিআরের রেফারিরা একটু ঘুরে দেখে নিচ্ছে। এইদিকে এই মুহূর্তে আমরা এসে গেছি টাউন মাঠে, দেখতেই পাচ্ছেন শিবপুর ইনস্টিটিউট, তাদের গোলকিপাররা নিজেদের মতন একটু প্র্যাকটিস করে নিচ্ছে। কোচ কিন্তু নজরে রেখেছে টিমকে, কারণ ভীষণ ভাইটাল খেলা, 4 ডিভিশন ম্যাচ। আমি আগেই বললাম চ্যাম্পিয়নশিপের খেলা চলছে, আর কোনো কথা নয়, একটাই কথা, টিমকে জিততে হবে। যাই হোক, নজর থাকবে এই ম্যাচের দিকে, একই সঙ্গে ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দেখতে থাকুন। চলুন আমরা বাকি টিমের ইন্ট্রোডাকশানটা সেরে নিই। এদিকে দেখতে পাচ্ছি মাঠের কর্মী, তিনি কিন্তু মাঠে চুন দিচ্ছেন, যদিও জায়গায় জায়গায় জল রয়েছে, যতটা পারছে চুন দিচ্ছে। এবং এদিকে সিআরের রেফারিকেও আমরা মাঠে দেখতে পাচ্ছি, তারা এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। চলুন আমরা দেখে নিই টিমকে। এই মুহূর্তে ফুল টিমকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ওয়ার্ম আপে নেমে গেছে। শিবপুর ইনস্টিটিউট সাদা জার্সি পরা, এবং রিজার্ভ টিম, ফার্স্ট 11 সব একসঙ্গেই রয়েছে। সিআরের রেফারিকেও দেখতে পাচ্ছি, তারাও ম্যাচ শুরুর জন্য একেবারে প্রস্তুত। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, দেখতেই পাচ্ছেন ফার্স্ট 11 এবং রিজার্ভ টিম, তারা কিন্তু একসঙ্গে ওয়ার্ম আপ করছে। চলুন আমরা অপোনেন্টকে দেখে নিই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেপার ওয়ার্কসটা চলছে, ভীষণ ভাইটাল কাজ, বুঝতেই পাচ্ছেন প্রতিটা ম্যাচের আগে কিন্তু পেপার ওয়ার্ক করে নেওয়াটা জরুরি। সিআরের রেফারি, তারা কিন্তু দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। কর্মকর্তাকে দেখছি আইবিএসি, দেখতেই পাচ্ছেন প্রতিটি প্লেয়ার মাঠে নেমে গেছে, লাইন আপ করছে, সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। নজর রাখুন ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেটে। আবারও জানিয়ে রাখি, আইবিএসি ভার্সেস শিবপুর ইনস্টিটিউট 4 ডিভিশন ভাইটাল ম্যাচ, নজর থাকবে এই ম্যাচের দিকেও। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি অফিস লিগেও ভীষণ ভাইটাল খেলা, সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে, দেখতে থাকুন প্রখ্যাত সমস্ত প্লেয়ারদের খেলা। এবং আবারও বলে রাখি রোজের মতন কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। দেখতেই পাচ্ছেন এইটা শিবপুর ইনস্টিটিউট। চলুন আমরা পরবর্তী মাঠের দিকে নজর রাখি। এইটা আপনারা দেখছেন তালতলা মাঠের ছবি, এইখানে গার্ডেন রিচ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেডের খেলা হচ্ছে। একেবারে শেষের দিকের ম্যাচ, যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন। আমরা আংশিক ইন্ট্রোডাকশানের জন্য ভিডিওটা দেখাচ্ছি, এটা কোনো ম্যাচ ভিডিও নয়, একেবারে দ্বিতীয়ার্ধের শেষ সময়ের খেলা। সাদা জার্সি পরা এটা ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড, এবং নীল জার্সি পরা ওটি গার্ডেন রিচ 4 ডিভিশন ম্যাচ। এদিকে দেখতেই পাচ্ছেন সতীর্থরা টিমকে উৎসাহিত করছে, কর্মকর্তারা রয়েছে, চলছে 4 ডিভিশন ম্যাচ। সিআরের রেফারি, তারা ম্যাচ পরিচালনা করছে দায়িত্বের সঙ্গে। এদিকে আমরা লাইন্সম্যানকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু যথেষ্ট দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করার চেষ্টা করে। যাই হোক, ভুল ত্রুটি সবারই হয়। ভীষণ আক্রমণাত্মক ফুটবল হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। খেলা একটুখানি দেখলেই বোঝা যায় খেলা কি হচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। দেখতেই পাচ্ছেন আরও ভাইটাল ম্যাচ, যেহেতু আমি বললাম 4 ডিভিশন চ্যাম্পিয়নশিপের খেলা
শুরু হয়ে গেছে, এখন একে অপরকে ছাপিয়ে এগিয়ে যাওয়ার পালা। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, একই সঙ্গে রেজাল্টের আপডেট দিচ্ছি, সেই দিকে নজর রাখুন। আবারে বলে রাখি, নীল জার্সি পরা গার্ডেন রিচ এবং সাদা জার্সি পরা ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড। খেলার ফলাফল এখনও পর্যন্ত 1-1। দেখা যাক, একেবারে শেষ মুহূর্তের খেলা, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। গার্ডেন রিচ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড চলছে দ্বিতীয়ার্ধের খেলা। গার্ডেন রিচ ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড। প্রচুর সমর্থক দর্শক দেখতেই পাচ্ছেন মাঠে, অধীর অপেক্ষায় দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সুতরাং ভাইটাল মুহূর্ত, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। গোল হয়ে গেল এই মুহূর্তে, ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড একটি গোল করে ফেলল। সুতরাং খেলার ফলাফল 2-1। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এখনো বল রয়েছে, দেখা যাক। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু অনেকটা সময় হয়েছে, বেশি সময় বাকি নেই, শেষের দিকেই বলা যায়। এখনো পর্যন্ত 1-1। শেষ ম্যাচ চলে গেল পেনাল্টিজে। মূল পর্বের খেলা যেহেতু অমীমাংসিতভাবে শেষ হয়ে গেল, ম্যাচ চলে গেল পেনাল্টিজে। টস হচ্ছে দিক নির্ণয় শট মারার জন্য, দেখতেই পাচ্ছেন কে সেফ কে শট সেটাই হয়তো বলবে। আমরা দেখতে পাচ্ছি, চলুন নজর রাখি পেনাল্টিজের দিকে। আবারও বলে রাখি, যেহেতু ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশন এবং ইনকাম ট্যাক্স ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়ে গেল, 1-1 ড্র, সেই কারণেই ম্যাচ চলে গেল পেনাল্টিজে। শট নিচ্ছে ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশনের প্লেয়ার। দেখা যাক, শুরু হচ্ছে টাই ব্রেকার পর্ব। দেখতেই পাচ্ছেন তারা কিন্তু যথেষ্ট ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইনকাম ট্যাক্সের। অভ্রমণ্ডল গোলে, বুঝতেই পাচ্ছেন প্রখ্যাত গোলরক্ষক সেফ হয়ে গেল। আমি যেটা বলছিলাম, দেখা যাক ইনকাম ট্যাক্স গত বছরের চ্যাম্পিয়ন দল, তারা কি পারফরমেন্স ধরে রাখতে পারবে নাকি ছিনিয়ে নেবে ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশন, সেই দিকেই নজর। প্রতিটা শট কিন্তু ভাইটাল, নজর রাখুন। গোল, এই মুহূর্তে শট নিতে যাচ্ছে ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশনের প্লেয়ার, তাদের কর্মকর্তা সতীর্থ এবং টিম বাঁদিকে রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওদিকে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন, তারা ওয়ার্ম আপ করছে, পরের ম্যাচ তাদের সিএসসির সঙ্গে। ভীষণ ভাইটাল শট নিচ্ছে ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশন। দেখা যাক, আমি যেটা বলছিলাম প্রতিটা শট কিন্তু ভীষণ ভাইটাল। গোলে অভ্রমণ্ডল, দেখতেই পাচ্ছেন ভীষণ চাপে ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশন। এদিকে আমরা দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্সের প্লেয়ার, তাদের রিজার্ভ টিম কর্মকর্তা, ওদিকে প্রখ্যাত প্লেয়ার প্রীতম কোটালকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং দেখা যাক, অপেক্ষায় রয়েছে টিম, তারা কি করে। এই মুহূর্তে শট নিচ্ছে ইনকাম ট্যাক্স প্লেয়ার, শট নিচ্ছে
ইনকাম ট্যাক্স প্লেয়ার। গোল হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কোচ, কর্মকর্তা, রিজার্ভ টিম, প্রখ্যাত প্লেয়ার প্রীতম কোটাল, সেও নজর রেখেছে টিমের দিকে। দেখা যাক, খুব চাপের মধ্যে দিয়ে ইস্টার্ন রেল শট নিতে যাচ্ছে, দেখা যাক কি হয়। পরবর্তী এই শটটাই কিন্তু অনেক কিছু নির্ধারণ করবে, সুতরাং নজর রাখুন। গোল, সুন্দর গোল হলো। প্রখ্যাত প্লেয়ার, প্রাক্তন জাতীয় দলের তারকা প্লেয়ার অর্ণব মণ্ডল শট নিতে যাচ্ছে। দেখা যাক, নজর থাকবে এই শটের দিকে। শট নিচ্ছে অর্ণব মণ্ডল। দেখতেই পাচ্ছেন চলে এলো বারে লেগে। দেখা যাক, ভীষণ চাপ, একটা গোল দরকার, একটা সেভ দরকার। দেখা যাক, দুটি টিমের কাছে দুটি চাওয়া, প্রত্যেকটি টিম কিন্তু অপেক্ষায় রয়েছে। ইস্টার্ন রেলকে একটা গোল করতে হবে, আবার ইনকাম ট্যাক্সকে সেভ করতে হবে। দেখা যাক কি হয়। শট নিচ্ছে ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশনের প্লেয়ার। গোল হয়ে গেল। নতুন করে কিন্তু টিমকে তারা একটু উজ্জীবিত করার চেষ্টা করছে ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশন। দেখা যাক, শট নিতে যাচ্ছে ইনকাম ট্যাক্স প্লেয়ার। আমরা ডান দিকে টিমকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু অধীর অপেক্ষায় প্রতিটি শট দেখার জন্য। শট নিচ্ছে ইনকাম ট্যাক্স প্লেয়ার। গোল হয়ে গেল, একটা সুন্দর গোল। শট নিচ্ছে ইস্টার্ন রেল শিয়ালদা ডিভিশনের প্লেয়ার। দেখা যাক, আমি বললাম টাই ব্রেকারে প্রতিটা শট কিন্তু ভীষণ ভাইটাল। সুন্দর গোল হলো। শট নিতে যাচ্ছে ইনকাম ট্যাক্স প্লেয়ার। আমি এই জন্যই বললাম টাই ব্রেকারে কিন্তু প্রতিটা শট ভীষণ ভাইটাল হয়ে যায়। দেখা যাক ইনকাম ট্যাক্স এই শটে কি করে। দম বন্ধ করা পরিস্থিতি। গোল হয়ে গেল। এই মুহূর্তে ইনকাম ট্যাক্স জিতে গেল এই ম্যাচ, সুতরাং আবারও ফাইনালের লড়াইয়ে শুরু হয়ে গেল আজকের দ্বিতীয় ম্যাচ
ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন ভার্সেস সিইএসসি। ভীষণ ভাইটাল ম্যাচ, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বললাম, আজকে কলকাতা ময়দানের প্রতিটা ম্যাচ কিন্তু ভীষণ ভাইটাল। এদিকে যেমন অফিস লিগের খেলাগুলি এবং সিএফএল লোয়ার ডিভিশনের 4 ডিভিশনের খেলাগুলি ভীষণই ভাইটাল। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। সিআরএ রেফারি তারা কিন্তু দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করার চেষ্টা করছে। যাই হোক, ক্যাপ্টেন দেখতেই পাচ্ছেন সবেমাত্র খেলা শুরু হয়েছে, মাঠটা কিন্তু ঘেটে গেছে দেখতেই পাচ্ছেন। যেহেতু আগে একটা খেলা হয়েছে এবং মধ্য কলকাতায় একটা ভারী বৃষ্টিও হয়েছে ম্যাচের আগে, সেই কারণেই দেখা যাক ম্যাচ ফলাফল কি দাঁড়ায়। গোল হয়ে গেল এই মুহূর্তে, আমরা দেখতেই পাচ্ছি কর্মকর্তাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন তারা উচ্ছ্বসিত। সতীর্থরা তারাও কিন্তু একদম প্রথমার্ধে শুরুতেই গোল। তবে আমরা যেটা বলে রাখি, গোল সংখ্যা বাড়াতে হবে, না হলে শুরুতেই একটা গোল মানে কিন্তু এটা একটা আশঙ্কাও থাকে, কারণ এক গোলের ওপর ভরসা করা যায় না। সুতরাং টিমকে গোল সংখ্যা বাড়াতে হবে। দেখা যাক সিইএসসি কারণ বুঝতেই পাচ্ছেন ম্যাচ শুরুতেই একটা গোল হয়ে গেল। ভীষণ ভাইটাল ম্যাচ হচ্ছে, নজর কাড়া ম্যাচ। আবারও ডান দিক থেকে দেখা যাক কতটা কমপ্লিট করতে পারে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশনের প্লেয়ার। আমি যেটা বলছিলাম, গোল সংখ্যা বাড়াতে হবে, না হলে কিন্তু না। আর একটুর জন্য একটা ভালো ট্রাই নিয়েছিল, ঠিকঠাক টাচ করতে পারলে হয়তো গোলটা এসে যেত। কারণ আমি যেটা বলছিলাম, এক গোলের ভরসা করা যায় না, এবং যেহেতু ম্যাচের শুরুতেই হয়ে গেছে, এখন পুরো ম্যাচ বাকি রয়েছে। সুতরাং দেখা যাক সিইএসসি তারাও কিন্তু একদম খোঁচা খাওয়া বাঘের মতন, কারণ শুরুতেই গোল করা এটা টিমের পক্ষে বল দখলের লড়াই চলছে দেখতেই পাচ্ছেন। সিইএসসি ভার্সেস ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন। খেলার ফলাফল ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন 1, সিইএসসি 0। জুয়েল রাজাকে দেখতেই পাচ্ছেন, প্রখ্যাত প্লেয়ার। মাঠের কারণে খেলা নষ্ট হয়ে যাচ্ছে, খেলার গতি কমে যাচ্ছে, চোখে কাদা গেছে। দেখা যাক, বর্ষার মাঠ, বৃষ্টির মাঠের এই একটাই সমস্যা, চোখে কাদা চলে যায়, সেইখান থেকে কিন্তু খেলার গতিটা বল বেরিয়ে গেল মাঠের বাইরে। এদিকে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন তাদের রিজার্ভ টিম, কর্মকর্তাদেরকে দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু একটু খুশি, কারণ তারা এক গোলে এগিয়ে আছে। প্রখ্যাত প্লেয়ার রহিম নবী দেখতেই পাচ্ছেন, সিইএসসি তারা কিন্তু বুঝতেই পাচ্ছেন প্রেস্টিজিয়াস ম্যাচ। সুতরাং কেউ কাউকে ছাড়তে চাইছে না। আমি এটাই বলতে চাইছিলাম, অফিস ফেডারেশনের খেলা মানে কিন্তু ছেলে খেলা নয়, প্রতিটা টিম কিন্তু ভীষণ ওয়েট
এবং প্রখ্যাত প্লেয়ার সমস্ত ISL খেলা, আই লিগ খেলা, ডুরান্ট খেলা, সমস্ত প্লেয়ার, জাতীয় দলের প্লেয়ার, বুঝতেই পাচ্ছেন। সুতরাং রহিম নবী, তার পায়ে বল, দেখা যাক। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। দেখতেই পাচ্ছেন প্রখ্যাত প্লেয়ার রহিম নবীকে। সুতরাং ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন ভার্সেস CESC। শট নিচ্ছে CSCর প্লেয়ার, দেখা যাক। আকাশ একেবারে ঘন কালো মেঘে ছেয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন 1, CSC 0। না, অনেকটা অ্যাওয়ে হয়ে গেছে, কোনো প্লেয়ার নেই CSC।